শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, আমার কর্মীটাকে পর্যন্ত হত্যা করেছে। হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। লাস্ট 5 তারিখে 100-এর অধিক হত্যা করেছে। তাহলে এই যে 36 দিন, এই যে 17 বছর যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, এই পরিবারগুলোর দায়িত্ব আমাদেরকে সবাইকে নিতে হবে না? জাতীয় ঐক্যমত্যের সরকার যদি হয়, অবশ্যই সবার দায়িত্ব এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। যদিও কেন্দ্রীয়ভাবে ওনারা নির্দেশিত হয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছেন, চিন্তা করতে হবে কেন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, কেন হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি। অত্যাচার নির্যাতন করতে গিয়ে জেলের পর জেলে ছিলাম, খুন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, একসঙ্গেই তো জেলে ছিলাম। আজকে ফাটল থাকবে কেন? জামাতের আমির সাহেব, জামাতের জেনারেল সেক্রেটারি সাহেব একসঙ্গে জেল ছিলাম, একসঙ্গে নামাজ পড়েছি, একসঙ্গে খেয়েছি। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তো এই পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। তাহলে আজকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করব, মত পার্থক্য দূর করব, সে আলোচনার জন্য একের পর এক আলোচনা করব। তাহলে বৃহত্তর স্বার্থ যদি চিন্তা করতে হয়, এই ক্ষুদ্র স্বার্থ, এই মত পার্থক্য দূর করে বাংলাদেশের কথা চিন্তা করতে হবে। এটা আমাদের গ্রেটার ইন্টারেস্টে চিন্তা করতে হবে। জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে, সমাজের প্রশ্নে, মানবিক প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা 31 দফা আসতে দিই নাই, সবার হাতে 31 দফা আছে। এই 31 দফা নিয়ে কাজ করেছি আরো 4 বছর 5 বছর আগে। তারেক রহমান সাহেব নির্দেশ দিয়ে আমাদেরকে গ্রামে পাঠিয়েছে। আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি, একজন সমাজ বিজ্ঞানীর সাথে কথা বলেছি, পেশাজীবীদের সাথে কথা বলেছি। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, রাজনীতিবিদ বলেন, উকিল মুক্তার সবার সাথে কথা বলেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, যুবকদের সাথে কথা বলেছি। কথা বলে আমরা সর্বপ্রথম 27 দফা নিয়ে এসেছি। এটা তারেক রহমানের চিন্তা, তারেক রহমানের ধারণা, তারেক রহমানের সিদ্ধান্ত থেকে এই 27 দফা মাঠে এসেছে। তখন আমরা চিন্তা করি নাই যে এই 27 দফা এত পপুলার হবে। 27 দফা কিভাবে 31 দফা হলো? যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, সবার আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে 31 দফা আসছে। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের আলোচনা করছেন, ওই সংস্কারের প্রতিফলন, ওই 27 দফা, এই 31 দফারই প্রতিফলন। তাহলে সেখানে তো আমরা জাতীয় ঐক্যমত্যের কথা বলেছি, আমরা আপার হাউসের কথা বলেছি, আমরা লোয়ার হাউসের কথা বলেছি। সেখানে কিভাবে জাতীয় ঐক্যমত্য গঠন হবে, শ্রেণীভিত্তিক নেতৃত্ব কিভাবে আসবে, জাতীয় ঐক্যমত্যের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলে আপার হাউসে কিভাবে আসবে,